বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। দোস্ত, তুমি ঈমান গ্রহণ করেছো, নামাজকে বিশ্বাস করেছো, ঠিক আছে, কিন্তু তোমার আকীদার মধ্যে যদি, ঈমানের মধ্যে যদি সন্দেহ থাকে, তুমি ব্যক্তি পরিপূর্ণ আকীদার দাবিদার হতে পারো না, তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো না। ঈমানের মধ্যে, আকীদার মধ্যে আবার সন্দেহটা কি? এটা আরেকটা প্রশ্ন জাগে যে আমি মুমিন হয়েছি, আবার এর মধ্যে সন্দেহ কি? এই সন্দেহ যদি থাকে তাহলে আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন না। উদাহরণ দিলেই আপনি বুঝবেন ঈমানের ভিতরে, আকীদার মধ্যে সন্দেহ জিনিসটা কাকে বলে। সুম্মা লাম ইয়ারতাবু, আপনি আকীদা এনেছেন, পরিপূর্ণ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছেন, কিন্তু আপনার ঈমানের মধ্যে, আকীদার ভিতরে সন্দেহ আছে কিনা এটা আমি বুঝবো কিভাবে? আকীদায় সন্দেহ হবে কিভাবে? আমি দুটি উদাহরণ দিচ্ছি। আমাদের সমাজে, এই বাংলাদেশে প্রায় 92% কিংবা 88% মুসলমান বসবাস করছে। আমাদের বহু মুসলমানের এটা অন্তর থেকে তাদের দাবি, এবং তাদের ব্যক্তিগতভাবে, রাষ্ট্রীয়ভাবেও